ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। চলে গেছিলাম তো হঠাৎ করে মায়াপুরে, তো সেখানে গিয়ে সুন্দর করে রুম নিতে হবে, আর সেটা মন্দিরের কাছে। চলুন তবে একটু শুনে নিই। কল থেকে স্টার্টিং? আমাদের নন এসি মিনিমাম 550, এসি 1250। সিজন টাইমে কোনো ঠিক থাকে না, লোকের উপর নির্ভর করে। 2500, 3000, 4000। আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম ভিজিটিং কার্ড। এরপর রুমটাকে ভালো করে দেখে নিতে হবে। অনেকগুলো রুমই দেখলাম, তাদের মধ্যে এই রুমটা আমার বেশ পছন্দ হলো। তারপরেই বেশ এরকম সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। মায়াপুর মানেই গোপী ড্রেস, আর গোপী ড্রেস মানেই মায়াপুর। তার সাথে একটু সুন্দর হেয়ারস্টাইল না হলে ভালো লাগে? দেখুন, কার্লার দিয়ে বেশ সুন্দর করে ক্রিম্পিং করে নিয়েছি। আজকে হচ্ছে কত তারিখ? 13ই জুন। আমরা আজকে সকালে মায়াপুর এসেছি, ঠিক আছে? তো হচ্ছে যাচ্ছি এবারে সন্ধ্যা আরতি দেখতে মায়াপুরের ইস্কনে। আপনারাও আমাদের সঙ্গে চলুন, দেখুন কেমন। যাওয়ার আগে এক ঝলক গাড়িটাকে দেখে নিলাম, কোনো কোথাও দাগ লেগেছে কিনা বা কিছু, কারণ খুব ছোট জায়গায় গাড়িটাকে রাখতে হয়েছিল। এরপরে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য 10 টাকাতে, কিন্তু আমার মতে পায়ে হেঁটে যাওয়াই ভালো। আশপাশের এত দোকান, আপনার দেখতে দেখতেই মন্দিরের সামনে পৌঁছে যাওয়া যে কখন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। কি নেই এখানে? ঠাকুরের জিনিস থেকে শুরু করে বাদ্যযন্ত্র সবটাই কিন্তু পেয়ে যাবেন এই মায়াপুরে। এই কোনাটাকে দেখানোর একটা উদ্দেশ্য আছে। ওই যে ঢাকাই পরোটা, একবার পানিহাটির মেলা থেকে আমি আর বোন ঢাকাই পরোটা খেয়েছিলাম, খুব বাজে খেতে। আর ওখানে কিন্তু এই একটা জিনিস করতে ভুলবেন না, ঠাকুরের রসকলি। মায়াপুরে যাব রসকলি দেব না, এটা হয় কখনো? ভাই, কাকিমা, মাসিমা সবাই এরকম রসকলি দেওয়ার জন্য আপনাকে ডাকবে। কিছু মনে না করে তাদের সামান্য একটু দক্ষিণা দিয়ে সেটা করে ফেলুন, দেখবেন আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনাটা আরও ডাবল হয়ে যাবে। আজকে যা গরম পড়েছে, কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে। আসলে সবাই কিন্তু দিনের বেলাটারই ভিডিওটা করে, মানে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে সেমনটাই দেখা যায়। আমি রাতের বেলার দিকেই করছি, কারণ আমাদের এখানে আস্তে আস্তে একটু সন্ধে নেমে এসছে। দেখতেই পেলেন আমার মনের উচ্ছ্বাসটা। ওখানে গিয়ে একটুখানি সবার সাথে নেচে নিলাম, না হলে মনটা ভালো লাগছিল না। এবারে একটু একটু করে চলে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলো কাউন্টার পাবেন, যেই কাউন্টারে আপনি ব্যাগে করে জুতোকে সেফটির সাথে রাখতে পারেন, তার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। আর পাশের কাউন্টারটাতে আপনার মোবাইল, পার্স কিছু রেখে যেতে পারেন, তার জন্য কিন্তু পার মোবাইল চার্জেস নেওয়া হয়। চলুন তাহলে
আমরাও আমাদেরগুলো যত্ন করে এভাবে রেখে দিই। হঠাৎ করে কোত্থেকে যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে, জানেন তো। যাই হোক, আমরা বেশ গরমের মধ্যে ঠান্ডা অনেকটা হাওয়া পেলাম, পুরো আমাদেরকে পুরো সারাদিনের গরমটাকে যেন ভুলিয়ে দিল। ঝড় উঠেছে চারিদিকে, বুঝতেই পারছেন প্রচন্ড হাওয়া হচ্ছে। আবার কালকে মহাভোগ মহাপ্রসাদের ভিডিও করব। চাই যে আমি ইস্কনের মন্দিরে এসে ঝড়ের মধ্যে আম কুড়িয়ে পাই। আমার মা এতদিনে এসে আমাকে আটকাতে পারলো না আম নেওয়ার হাত থেকে। ঠাকুরই আমাকে আম পাইয়ে দিল এখানে ঝড়ের মধ্যে। থ্যাংক ইউ ইস্কন দেবতা, থ্যাংক ইউ গৌর নিত্যানন্দ। রাধে রাধে, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে রাধে। রাতের বৃষ্টিতে আকাশটা যে কি সুন্দর লাগছিল কি বলবো। আমি তো এরকম বৃষ্টিটাকে খুব মজা করলাম। তারপরে নিলাম নিরামিষ বিরিয়ানি। একদম মন্দিরের ডান দিকেই রয়েছে নিরামিষ বিরিয়ানি কাউন্টারটা, গিয়ে কিন্তু টেস্ট করে দেখবেন, ভীষণ সুন্দর। আপনার মনে হবে না কোনো অংশে ওটা নিরামিষ বিরিয়ানি। তাই আমিও ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করে রাখছি। এরকম ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।